আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকের পর্ব তরুণ তরুণীদের নীরব সংকট, সত্য যা আমরা লুকাই। আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমরা লুকিয়ে রাখি বা বলতে চাই না, অস্বীকার করি, চেপে রাখি। কিন্তু এই সত্য না বললে পুরো প্রজন্ম হারিয়ে যাবে। এটা লজ্জার কিছু নয়, পাপের গল্পও নয়, এটা মানুষের জীবন, শরীর, মন আর স্বাভাবিক দুর্বলতার বাস্তবতা। একজন অবিবাহিত তরুণ আর একজন অবিবাহিত তরুণী যখন ঘন ঘন একসঙ্গে থাকে তখন তাদের শরীর, মন, আবেগ স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখায়। এটাই বিজ্ঞান। 18 থেকে 35 বছর বয়সে আবেগ তীব্র হয়, আকর্ষণ সহজ হয়, সিদ্ধান্ত দুর্বল হয়, একাকিত্ব বাড়ে আর সবচেয়ে বাড়ে শরীর, মনের স্বাভাবিক শারীরিক চাহিদা। এ প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। আর পরিবার যদি ভেবে থাকে আমার সন্তান সব নিয়ন্ত্রণ করতে পারবে, এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ রোবট নয়, মানুষ আবেগে ভুল করে। দুইজন মানুষের আবেগ ও আকর্ষণ একান্ত ঘনিষ্ঠতায় পৌঁছে গেলে কিন্তু দায়িত্ব নেই, স্থায়িত্ব নেই আর নৈতিক সীমা নেই, তখন তা সম্পর্ক নয়, দায়িত্বহীন ঘনিষ্ঠতা। এটা ভবিষ্যৎহীন, দিক নির্দেশনাহীন আর লুকানো আবেগের জট। জীবনের সব দর্শন একই কথা বলে এসেছে, যেখানে নীতি নেই সেখানে ভালোবাসা নেই। অ্যারিস্টটল বলেন ভালোবাসা চরিত্রের উপর দাঁড়ায়। প্লেটো বলেন আবেগ মানুষকে ধোঁকা দেয়। সক্রেটিস বলেন অতিরিক্ত আকাঙ্ক্ষা বুদ্ধিকে অন্ধ করে। ইমাম আল গাজ্জালি বলেন অসংযত প্রবৃত্তি সম্মানকে পুড়িয়ে ফেলে। ইবনুল কাইয়িম বলেন এক মুহূর্তের ভুলের অনুশোচনা সারা জীবন বহন করতে হয়। সবাই এক কথায় বলে অবৈধ ঘনিষ্ঠতা আবেগের ফল আর ভালোবাসা দায়িত্বের উপর দাঁড়িয়ে থাকে। তরুণ তরুণী উভয়ই প্রবৃত্তি আবেগ ও আকর্ষণের তীব্রতার মধ্য দিয়ে যায়, কিন্তু সামাজিক ও মানসিকভাবে মেয়েদের ঝুঁকি হাজার গুণ বেশি। সামান্য ভুল সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী মানসিক চাপ দেয়। সম্পর্ক ভাঙলে আত্মসম্মান ক্ষত বিক্ষত হয়। পরিবার সমাজের বিচার একাই বহন করতে হয়। বিশ্বাস হারালে ভবিষ্যৎ সম্পর্ক প্রভাবিত হয়। আর ভুল ভালোবাসার পাল্লায় পড়লে মেয়েদেরই সারা জীবন মাসুল দিতে হয়। ছেলেরা সহজেই ভুল থেকে বের হয়ে আসে, কিন্তু মেয়েদের মন দীর্ঘদিন ধরে অপরাধ বোধ, ভয় এবং হতাশা বয়ে বেড়ায়। এটা বৈষম্য নয়, এটাই কঠোর সামাজিক সত্য। বাংলাদেশের শহর, উপশহর, ক্যাম্পাস কোথাও আর ব্যতিক্রম নেই। পার্ক, ক্যাম্পাস, রেস্টুরেন্ট, রাস্তাঘাট সব জায়গায় তরুণ তরুণীরা জোড়া জোড়া ঘুরে বেড়ায় এবং অনেকেই মনে করে আজকের যুগে কোনো সম্পর্ক না থাকাটাই যেন অস্বাভাবিক। মেয়েরা ভাবে বন্ধুরা কারো না কারোর সঙ্গে আছে, আমি একা কেন? ছেলেরা ভাবে কারো সঙ্গে না থাকলে পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই ধারণা ভয়ানক ভুল। আমরা দূর থেকে দেখে ভাবি এরা তো অন্য কারো সন্তান, কিন্তু জানি না এই ভিড়ের মধ্যে হয়তো আমাদের নিজেরই সন্তান আছে। এটা আমাদের সংস্কৃতিও নয়, এটা অন্ধভাবে অনুকরণ করা পশ্চিমা প্রবাহ। দায়িত্বহীন ঘনিষ্ঠতা কোনো ক্রমেই পরিচ্ছন্ন চিত্র বহন করে না, আর এর ক্ষতি ভুক্তভোগী ছাড়া কেউই বুঝতে পারে না। সম্পর্ক ভেঙে গেলে আর ফেরার সময় থাকে না, তখন শুধু ভুলের উপর ভুল। আর যারা আবেগে না ভেসে চরিত্রকে ধরে রাখে তারাই টিকে থাকে, তারাই বাঁচে, তারাই ভবিষ্যৎ নিরাপদ করতে পারে।
আগেই বলেছি 18 থেকে 35 বছরের তরুণ তরুণীরা আবেগী, একাকী, আকর্ষণে দুর্বল, চাপের মধ্যে, প্রবৃত্তিতে সংবেদনশীল। তাই সঠিক সিদ্ধান্ত নাও বলা সহজ, কিন্তু মানা অত্যন্ত কঠিন। মানুষের প্রকৃতি এমনই। তাই ইসলাম সীমা দিয়েছে, দূরত্ব শিখিয়েছে, পর্দা শিখিয়েছে, একান্ত সময় নিষেধ করেছে এবং সীমাবদ্ধ বন্ধুত্ব শিখিয়েছে। কারণ ইসলাম জানে জৈবিক বাস্তবতা মানুষকে দুর্বল করে দেয়। এই বয়সে হল, হোস্টেল, মেস আরো ভয়ানক, আরো ঝুঁকিপূর্ণ। ভুল বন্ধু, একাকী রাত, মন খারাপ, চাপ, ব্যর্থতার ভয়, সম্পর্কের টানাপোড়েন এবং তদারকবিহীন পরিবেশ তরুণদের ভুল বাড়িয়ে দেয়। তাই ইসলাম বলে, ভালো সঙ্গ নাও, খারাপ সঙ্গ তোমাকে ধ্বংস করবে। আমরা বলি বিয়ে পরে, কেরিয়ার আগে, কিন্তু মিন টাইম প্রবৃত্তি বাড়ে, নিয়ন্ত্রণ কমে, একাকিত্ব বাড়ে, ভুল সিদ্ধান্ত বাড়ে, মনের অস্থিরতা বাড়ে। ইসলাম দ্রুত বিয়েকে উৎসাহ দেয়, কারণ মানুষ জৈবিক চাপ দীর্ঘদিন সহ্য করতে পারে না। এক সময় ভুল হবেই। আপনার সন্তান, আমার ছাত্র, আপনার ভাই বোন, তারা ক্যারেক্টারলেস নয়, দুর্বল নয়, তারা মানুষ। আর মানুষের ভেতরে একসঙ্গে কাজ করছে একাকিত্ব, আবেগ, আকর্ষণ, ভবিষ্যতের ভয়, চাপ এবং প্রবৃত্তির তীব্রতা। তারা দিক নির্দেশনা চায়, নিরাপদ পরিবেশ চায়, ভুল থেকে বাঁচার পথ চায়। আমরা যদি সত্য না বলি, পরিবেশ তৈরি না করি, সীমা না শেখাই, তাহলে শুধু তারা নয়, আমাদের পুরো প্রজন্ম হারাবে। বন্ধুরা, পরবর্তী এপিসোডে আমরা দেখার চেষ্টা করব পরিবার, সমাজ ও রাষ্ট্র একসঙ্গে কাজ করলে এই প্রজন্মকে সত্যিকারের রক্ষা করা যায়। আমি এসব নতুন কথা বলছি না, আপনিও মানুষ, আপনি অবশ্যই নিজেও বুঝেন দেশ ও তরুণ সমাজ কোথায় যাচ্ছে। আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।